যে এ পর্যন্ত বাংলাদেশে দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধান বলতে গেলেই বলতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীন নেত্রী গণতান্ত্রিক মা বেগম খালেদা জিয়াকে। তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট স্বাস্থ্য বান্ধব, শিক্ষা বান্ধব, কৃষি বান্ধব, জনহিতকার, জনকল্যাণে, যার ৭৪.৫৩% বাজেটের অর্থ সরাসরি জনগণ পাবেন। এখানে কোনো ভায়া মিডিয়া নাই। কিন্তু স্বাভাবিকভাবে বলতে পারেন যে এই বাজেট ঘাটতি বাজেট। আমি মনে করি তারেক রহমান সাহেব যে বাজেটটি ঘোষণা করেছে এই বাজেটকে চিন্তাশীল বাজেটও বলা যেতে পারে। এই জন্য চিন্তাশীল বাজেট, যেহেতু সেটা ঘাটতি আছে, সেই ঘাটতি কিভাবে পূরণ হবে। আমার বিশ্বাস তারেক রহমান সাহেব এই চিন্তাশীল বাজেট এই জন্যই দিয়েছেন যাতে এই বাজেট যদি পূরণ হয় এই ঘাটতি, তাহলে বাংলাদেশের যে পরিবর্তন হবে, যদি দুর্নীতি না হয় তাহলে আমূল পরিবর্তন হবে, যা ২০ বছরে এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। এখন সেইটা ঘাটতি কিভাবে পূরণ হতে পারে? সেইটা হতে পারে যদি ঘুষ দুর্নীতিকে যদি শূন্যের কোঠায় নেওয়া যায়, তাহলে রাজস্ব আয় বাড়তে পারে। কর, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস যেখান থেকে আসে সেখানে, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আপনারাই মিডিয়ায় প্রচার করেছেন যে এনবিআরে যারা চাকরি করে একজনে হাজার 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 কোটি টাকার সম্পদ আনে। কিভাবে আনে? অর্থাৎ একজনকে ট্যাক্স কমিয়ে দিয়ে সে নেয় এবং ওনাকে কমিয়ে দেয়। সেই যে টাকাটা তারা নেয় সেইটা না নিলেও এখানে এই রাজস্ব আদায় ডাবল হতে পারে।